আমরা তাদের কথা মতো মুখে নেয় বুঝাই দিয়া হুজুরকে বুঝাই দিলাম এবং তার কাছ থেকে প্রাপ্তি স্বীকার নিলে ও এটা লিখবা ওই যে হুজুরকে কিভাবে গেছো তুমি এখানে? এতক্ষণ হয়তো আপনারা কিছু বুঝতে পারেন নাই। এখন আসেন আপনাদেরকে একটু আমি বুঝিয়ে বলি। বাইকের মাঝখানে যে ছেলেটা দেখতে পাচ্ছেন, এই ছেলেটা পড়ালেখা করে কসকা ধর্মপুর মাদ্রাসায়। আর এই ছেলেটার বাড়ি হচ্ছে কোম্পানিগঞ্জ থানায়, নোয়াখালী। ওই ছেলেটার বাবা এখানে পড়ালেখার জন্য এই মাদ্রাসায় ছেলেটাকে রাখছে। তো হঠাৎ ছেলেটা একদিন খেলাধুলার টাইমে ছেলেটা বাগিয়ে চলে গেছে কন্ডে ফেনীতে। ফেনী যাওয়ার পর এই ছেলেটাকে পাইছে মঞ্জুলা মিমি, ফেনী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আপু। আমাদের সাথে ছিল আমজাদ বুনিয়া জুয়েল ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক, ফেনী সরকারি কলেজ আওয়ামী লীগ। ওই ভাই আমাদের সাথে ছিল, আমরা একসাথে আসতেছি। তো আপুটা আমজাদ বুনিয়া ভাইকে চিনে, তো হঠাৎ করে আমাদেরকে থামিয়ে বললো এই ছেলেটাকে কসকা ধর্মপুর মাদ্রাসায় বুঝিয়ে দিতে। এই ছেলেটাকে আমরা বাইকে বসিয়ে এখন নিয়ে যাচ্ছি কসকা ধর্মপুর মাদ্রাসার দিকে। তো ওই ছেলেটা আবার অনেক কাহিনি করে ফেলছে। ওই মিমি আপু এখন ওই ছেলেটাকে মনে হয় জিজ্ঞেস করেছে ওর বাড়ি কোথায়, বাপের নাম কি, সব কিছু জিজ্ঞেস করার পর ওই মিমি আপু নোয়াখালী কোম্পানিগঞ্জ থানার এসআইকে এসআইয়ের সাথে যোগাযোগ করে বিস্তারিত। ওনাকে বলে এসআই আবার ওই মাদ্রাসায় ফোন করে হুজুরের কাছে ওনার বাবার অ্যাড্রেস সবগুলো বাড়ি করে। তো আমরা এখন নিয়ে যাচ্ছি ছেলেটাকে। ছেলেটা মাদ্রাসায় যাইতে চাইতেছে না, বলতেছে আমাকে এখানে নামাই দিন, আমি ফেনী যাব, এখানে আমার বাড়ি, এটা বলতেছে। আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য এখন নিয়ে আসলাম কসকা ধর্মপুর মাদ্রাসার দিকে। এখন আপনারা ফুল ভিডিও যদি দেখেন এখানে কি হয়েছে সব কিছু আপনারা জানতে পারবেন। আমরা এই ছেলেটাকে মাদ্রাসায় যখন বুঝিয়ে দিতে গিয়েছিলাম তখন আমাদের ভিডিও কলে ছিল নোয়াখালী কোম্পানিগঞ্জ থানার এসআই এবং এই ছেলেটার বাবা। এবং আমরা হুজুর থেকে একটা ডকুমেন্ট নিয়েছি, ছেলেটাকে আমরা যে বুঝিয়ে দিয়েছি ওটার একটা ডকুমেন্ট নিয়েছি। আপনারা ফুল ভিডিও দেখেন, আপনারা সব কিছু বুঝতে পারবেন। আজকের মতো মাফ করে দিয়েন, তোমাকে আজকে মারবো না হুজুর, ঠিক আছে না? আমরা বুঝে দিয়ে, ঠিক আছে? নাম্বার আছে আমার কাছে, তাজমহল আছে কিনা তো জানি না। জি 600। আমি কি আছে আলমগীর সাথে কথা বলি? আচ্ছা, আমি কি আলমগীর সাথে কথা বলি? কোম্পানি হ্যাঁ এসে আলমগীর না? জি আচ্ছা ঠিক আছে। এরাই যাই স্কিলে তোর মধ্যে হুজুর মারিয়ে না বাবা হলো দাদা তোর ফান্ডে গই দাদা এটা আবারও দাই তোর ফান্ডে গই ধর। জি স্যার ওই ছেলেটাকে নিয়ে আসছিলাম। হ্যাঁ ওই যে ছেলেটা হুজুর বুঝে রাখলে আপনাদের একটা প্রাপ্তি স্বীকার তো অবশ্যই নেবেন, ঠিক আছে? জি বাচ্চাটা আপনার বুঝে দেওয়ার পরে কি প্রাপ্তি স্বীকার নেবেন না একটা? জি হ্যাঁ আপনি কোন ভিডিও দেখেন ছেলেটা বুঝছি বলেন। এটা লিখিত দেবেন, সেই লিখিতটা ভিডিও করে নিলে বলে না আপু আসেন, আপু আমাদেরকে দিয়ে দিছে। আচ্ছা আপনারা হুজুরের কাছ থেকে যে বাচ্চার নাম ঠিকানা সহ যে হ্যাঁ ভাই আপনার নাম্বারে কি আছে নাকি হোয়াটসঅ্যাপ আছে নাকি বলেন, আমি ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এবং আমরা বুঝে ফেলছি, আমরা বুঝে ফেলছি, সমস্যা নেই। জি নাম্বারে কথা বলবে যে আমরা যে কোম্পানিগঞ্জ থানা দারোগা আলমগীর আমাদেরকে এখানে নিয়ে আসতে বলতে আমরা নিয়ে এসে আপনাদের হুজুরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? বাচ্চাকে বুঝিয়ে দিলাম আপনার ছেলে মাদ্রাসা থাকবে, ঠিক আছে? আচ্ছা যেটা কনফার্মেশন যেটা করা দরকার আচ্ছা এবং ওই পাওয়ার পরে ওর সাথে কথা বলার পরে ওই যে আমার সাথে কথা বলবেন ছেলের বাবা। আচ্ছা ঠিক আছে স্যার আমি একটা লিখি দিই। দেখো আমি স্যার ছেলে নেই, এই দিকে দেখো তোমার আমি ছেলে রে, কি আপনার ছেলে নেই? আপনার ছেলেটা আপনি বুঝি পাইছেন না?
এই আপনার ছেলেরা আমরা হুজুর হাতে তুলে দিয়ে গেলাম, ঠিক আছে? ঠিক আছে, আমরা মাদ্রাসায় আছি। হ্যাঁ, মাদ্রাসা না গেলে মাদ্রাসা হুজুরের মোবাইলে তো কথা কন না, এ তো দেখি আরে কি না না মাদ্রাসা ঠিক আছে, মাদ্রাসা নিয়ে আসছি, মাদ্রাসায় দিয়ে গেলাম। আপনি কথা কইছেন আপনার ছেলের লগে। বুঝি পাইছেন এই জ্ঞান? বুঝি পাইছেন না, মাদ্রাসা দিয়ে গেলাম কেন? এই হুজুরের মুখে দিয়ে লাইট মারেন। এই যে ওনার কাছে দিয়ে গেলাম। ঠিক আছে আমি হ্যাঁ বসো হুজুর, ঠিক আছে বুঝিলেছি আর কি। এটা স্যারকে দিলে হবে না এই ভিডিওটা? এটা অসুবিধা নাই, বাপের নাম মায়ের নাম লিখি, ছেলের নাম লিখি, লিখে দিতে পারে। আমরা এখন ধর্মভূ মাদ্রাসা আছি, আমরা এই ছেলেটাকে বুঝিয়ে দিচ্ছি হুজুরের কাছে। আমরা একটা লিখিত পেপার নিব, কারণ এখানে পুলিশে জানাজানি হয়েছে, এই জন্য আমরা একটা লিখিত কাগজ পুলিশকে পাঠিয়ে দিব। ওর এলাকা স্যার, ওর বাড়ির পাশে ছাত্র, মানে এদের আত্মীয় হয় না, বুঝি মানে এদিকে দাও, মোবাইলটা এদিকে দাও। স্যার এতে দেখেন স্যার। আচ্ছা, ওই ওর বাবার সাথে কথা বলছেন? বলছে বলছে। জি কথা বলছি। বুঝতে পারছেন? জি জি। জি আরাফাত কে? আরাফাত বাচ্চা নিয়ে আসছে যে? আমি ও আচ্ছা, তুমি ওদের কাছ থেকে, হুজুরের কাছ থেকে একটা লিখিত নিয়ে যাবে। হ্যাঁ, জি যে এখানে ছিল কোম্পানিগঞ্জ থানার নির্দেশ ক্রমে এই বাচ্চাটা এই মুখের হওয়ায় যে দিয়া বাচ্চার ছেলের সাথে, ছেলের বাবার সাথে ভিডিও কলে কথা বলে কনফার্ম করিয়া জি। আমরা বাচ্চা বুঝাই দিয়ে আমরা কথা বলে গেলাম। ঠিক আছে, ঠিক আছে এই স্যার, বিষয় নিয়ে পুস্তকে লিখে রাখুন। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনারা কষ্ট করেছেন, আপু কষ্ট করেছে, সবাই মিলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বাবা আমারে ফোন দেওয়ার কথা পাওয়ার পরে যে আমি এত কিছু করলাম আপনাদের সহায়তায়, অথচ সে আমার কাছে ফোন দিবে না, বদমাইশ। জি বাবা ফোন দেয় নাই, ছেলের বাবা মনে হয় করতে পারেন না, জি। ফোন দেওয়ার লাগে আমরা স্যারের লাগে, আসসালামু আলাইকুম। স্যারের লাগে কথা বললাম। আচ্ছা ভাই আমি একটা লিখি দিতে চলেন চলেন। আর তুই এখন দিতে চেকার দুজন ভাই তো বানা বলা দা ওয়ালাকে ঘরে না তুই বাবা মেডিসিন বানা আরে নামাজও পড়ছে কেউ তো কই দল লাগে না না কিছু ऐसा लोग मौका दो ना ऐसा है ना सर दिशा এখন আমরা এই কুমারী অন্তত কয়েকটা মারা হয়ে গেছে দিন গিয়ে জানাই না বাচ্চা মারতে দিস না, বাচ্চা না আপনার ওই বউ মারিয়ে আছে দুইটা একে ওয়ার্ডে স্বামীকে বউ মারিয়ে আছে এতে তুই গোরে না এটা কোম্পানিগঞ্জ গেছে রেডি তুই না দেখিনি বলেছি। আচ্ছা মই আমি ফেরিতে পাইছে আর ছেলেটা যে ফেরিতে কিভাবে গেল, এটা কে কিভাবে গেল? তো স্যার ওই বৃষ্টি দেখি বাস হইছে না তে আছে তাদের বৃষ্টি পার আছে না টাকা আছে নষ্ট আছে কটে আছে কেনে গেছো আমি নিয়ে নাও কেনে গেছো লাগান না দিয়া কেনে গেছো কথা নিয়ে রে কেনে গেছো পরে কেনে গেছো কোন না কেনে গেছো হ্যাঁ কেনে গেছো বলো না বলো কেনে গেছো কেনে গেছো গাড়ি গেছো? গাড়ি কেনে গেছো না হাঁটিয়ে গেছো? হাঁটিয়ে গেছো? গাড়িতে নিয়ে গেছো কেনে গেছো গাড়িতে নিয়ে গেছো আড়ি আড়ি হ্যাঁ আড়ি আড়ি তুই আসল না যেটা ফড়ি বুঝি আড়ি আড়ি যাইতে রে মিছা কথা ওই 20 টাকা দুই দুই বুঝি দিয়ে দূরে গেছো কোনটা মই ফাল না ফেনি মই ফাল নিয়ে গেছো না ফেনি আসসালামু আলাইকুম ভাইয়া
ফেনি লাল পর্যন্ত আনিয়ে দিয়েছ এখানে আরো টাকা তুমি বসরাট ইয়ালা কথা বলছো না না তো ইয়ে তো মন্দির করতে লইছে টাউনের ভিতর থেকে ভাই কথা বলছো আর তো সমস্যা নাই তো কোন দিকে নবীগুলো রেডিও যে হ্যাঁ আমি লিখে দেখতে দেন সারে হালা যায় তো বলে আচ্ছা লিখে দিয়ে না ওখানে কথা বলছে সেলের বাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে রাখেন বুঝলেন না সুপার কিনে 10 টাকা দিছ হ্যাঁ সুপার গাড়ি কিনে করে তোর গেছ বেস্টে দিছে জান দড়ি দড়ি বুঝি তো ফেনে গেছ এটা মিছা কথা 18 টাকার ভাড়া কি মেন রোডে আবার এই বাড়িতে গেছে না এবারে 20 টাকা দেন ফিরুন নি আচ্ছা আড়ি গেলেও তো তাই হ্যাঁ আজ যাবি নি হ্যাঁ হুজুরকে বলে যাই ওখানে যদি কোনো মানে যাও হুজুরকে বলে যাবা ঠিক আছে তোমার দায়িত্ব ওনাদের কাছে ঠিক আছে নি তোর মাইক কেন কেন তোর যদি মারে তুই বহুদূরের লগে যোগাযোগ করবে ঠিক আছে নি হ্যাঁ ঠিক আছে নে হ্যাঁ এদিকে দেখো ঠিক আছে নে আনা নাম্বার দিয়ে দিতাম নে হ্যাঁ আনা নাম্বার দিয়ে দিতাম নে সমস্যা হতো না কিছু খাইছো নি বিকাল ধরে কিছু খাইছো নি হ্যাঁ কি খাইছো কি খাইছো মুক্তিটা কিছু করতে হবে কি খাইছো মুক্তিটা আজ আইও না কেন জেনারেল নীতি প্রেসিডেন্ট করে এর ভাই যে আছে ছোট ভাই কিন্তু হেতে না পারলাম তাদের ও বলছে দুজনে মারে করে জল ভাই কোম্পানিগঞ্জ থানা আমাদের এলাকা তো এরকম একটা ঘটনা হয়েছে ইসলামিয়া মাদ্রাসা এ মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে মোহাম্মদ ফজলে রব্বি ফিতা জুয়েল উদ্দিন সরকলমে কোম্পানিগঞ্জ নিবাসী ছাত্রকে আমরা মাদ্রাসা শিক্ষকগণ সরাসরি হাতে পেয়েছি। এটি শিক্ষকবৃন্দ ধর্মপুর দারুল ইসলামী মাদ্রাসা। হ্যাঁ ওটা ওই মোহাম্মদ ফজলে রব্বি ফিতা জুয়েল উদ্দিন সরকলমে কোম্পানিগঞ্জ নিবাসী ছাত্রকে আমরা মাদ্রাসা শিক্ষকগণ সরাসরি হাতে পেয়েছি। কোম্পানিগঞ্জ থানা আন্ডারে। যাইও না কেন কে লাগবো নে হ্যাঁ কে লাগবো নে হ্যাঁ দাদা চেকেন দরমে তো না বেশি করে আজ চেকেন নিন্দু বিজে নষ্ট করি কেন যাইও না কেন আর কোন আজ চেক শুটে দিই তো পাইয়ে দিছি তারে না তো বুঝল মেত না ঠিক আছে নি ঠিক আছে রে হুজুরের কথা মতো চলিও কোন ঠিক আছে এমনি বলে এমনি চলিও কোন সারা সারা আমরা একটা লিখিত ফেভার নিলাম এখন আপনি সাইন করে দিন কোম্পানিগঞ্জ ওসির কাছে এটা হস্তান্তর করবে হ্যাঁ তো আমরা এই ফেভারটা আমরা ওই যে বাচ্চাটা আমরা সাইন করে দেন নিচে বাচ্চাটা আমরা এই হুজুরদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি এটা একটা ফরমাস্বরূপ ওসি বলছে এটা নিয়ে ওনাকে ফাটাই দেওয়ার জন্য তো আমরা এখন হুজুরের কাছ থেকে একটা লিখিত ফেভার নিলাম এটা বুঝিয়ে দিব তো সবাই ভালো থাকেন আজকে পর্যন্ত তুমি ভালো থাকো হ্যাঁ? ঠিক আছে হুজুর আর কিছু বলছেন না আপনি জেনারেল সবার ভালো থাকেন আপনারা সবাই ওকে আসসালামু আলাইকুম আমি সব ভিডিও একটা